নাম্বার 1 দিদি নাম্বার 1 আজকে আমাদের স্পেশাল গেস্ট পীযূষ। আবার বলতে হবে না, আবার আবার পীযূষ, সরি আবার পীযূষ। বল, আলাপ করাতে হবে না, কাউকে আলাপ করাতে হবে আমি পীযূষ, আমি পীযূষ, আমি পীযূষ, আমি পীযূষ, আমি পীযূষ। ধন্যবাদ। সেকেন্ড রাউন্ড, যার নাম হচ্ছে শুধু তোমার জন্য। না, হয়তো তোমারই জন্য। গান সম্পর্কিত রাউন্ড একটা, 2 লাইনস গাইতে হবে উইথ কারেক্ট ওয়ার্ডস। ফার্স্ট রেশমি দিকে একটা পীযূষের গান শুনি, তার লাস্ট যে অক্ষরটা শেষ হবে সেই অক্ষরটা দিয়ে গান। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না। থাকিলে ডোবা খানা হবে কচুরি পানা, বাগে বাগে হরিণে খানা একসাথে খাবে না, স্বভাব তো কখনো যাবে না, তোমারই স্বভাব তো কখনো যাবে না। ভেরি ইজি। না 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 বন্ধু, অনেক হয়েছে বেচাকে না, না 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 বন্ধু। এইটুকু দু লাইন গাইতে এটা 2 বলেছে। লাইন হয়ে গেল। এটা এক লাইনে লিখেছিলেন আচ্ছা, রবীন্দ্রনাথ। এক লাইন না না দু লাইন। এটা রবীন্দ্রনাথ এক লাইনে লিখেছিলেন কমা দিয়ে। না এতে কমা দিলে হবে না, ওই দু লাইন। এটা হাতে দিকোনোর নয় হার, পরের লাইনটা আছে। না না দু লাইন গেয়েছি, না 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 বন্ধু কমা আছে মানে 2 লাইন হয়ে গেছে। এখন রবি ঠাকুর কেন কমা দিয়েছিলেন, এটাতে তো কিছু করার নেই। কিন্তু রবি ঠাকুর কমা ছিলেন না, উনি অনেক বেশি ছিলেন, কমা দেয় আমি দিতেন হ্যাঁ মাঝে মাঝে। সেইটাই, উনি দিয়ে ফেলেছেন, আমি কি করতে পারি। 5 পয়েন্টস, 5 পয়েন্টস। দেবিকা, আমাদের বিশুর সাথে আলাপ কিভাবে? আলাপ একটা ওই টিভি অনুষ্ঠানে ও অ্যাঙ্কার ছিল, আমি স্টেজ কোঅর্ডিনেট করছিলাম। তারপরে কি হলো? তারপরে কে কাকে প্রপোজ করলো? অ্যাকচুয়ালি হলো কি, ফোনটা আমি করেছিলাম। ওকে, হ্যাঁ, কি কারণে? না ওই স্টেজে কিছু কথা বলেছিল, তখন ওই তখন আসলে মনে রঙিন ফুল ফুটলে যা হ্যাঁ হয়, মনে হচ্ছিল Without any reason ও তখন ফোন হয়। মানে সিম্পল সিম্পলিসিটিটা দেখে মনে হচ্ছিল ঠিক আছে, মানে তখনই কিছু ডিসাইড করিনি, বন্ধু হিসেবে। ওকে, দেবিকার প্রশ্ন। পীযূষ একটা গাইবে, গাইতে গাইতে একটা জায়গায় একটা শব্দ মিসিং হবে, একটা শব্দ বিপ করবে, সেই শব্দটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই শব্দটা দিয়ে একটা গান শোনাতে হবে। চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে, ভোরের আলো দেখে পাখি যেন জাগে, চঞ্চল মন আনমনা হয় যেই তার ছোঁয়া লাগে। আকাশে আকাশ দিয়ে যে কোনো গান। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি চেয়েছি, আমি চেয়েছি মোর স্থান বিশ্বয়ে, তাই জাগে জাগে আমার আকাশ ভরা। দেবিকা 5 পয়েন্টস। ময়না, একটা সুর বাজবে, সেই সুরটাকে আইডেন্টিফাই করতে হবে, তারপর সেই গানটা শোনাতে হবে। ইচ্ছে করেছি। ব্যাস, গাও, অনেক হয়েছে। ও মোর ময়না গো, ও মোর ময়না গো, কার কারণে তুমি একলা, কার বিহনে তুমি দিবানিশে যে উতলা, সে তো আসবে না, সে তো ফিরবে না, ফিরবে না, ও মোর ময়না গো। তোমার জন্য স্পেশালি এই গানটা ছিল। বৌদি, সুমিতা তো বরাবর ভিলেনের রোল করে, বরাবর। তোমার দেখে কিরকম মনে হয় ছবিগুলো দেখে?
কিরকম ফিলিং হয় যখন এরকম ভিলেনি করে? অভিনয় তো বরাবরই ভালো করে, তো ভালো লাগে। অভিনয় হিসেবে যদি দেখো খুবই ভালো, মানুষটা তো সেরকম নয়। না, একদমই নয়, একদমই নয়। অ্যাজ এ হাজবেন্ড যদি বলো একদমই আলাদা, যেরকম মানে মেয়েরা চায়, হ্যাঁ। মন ভীষণ ভালো, ভাবাই যায় না। তো পর্দার জন্য ঠিক আছে, এটা তো তার প্রফেশন। ওকে, পীযূষের একটা গান, তারপরে প্রশ্ন। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। একটা টেবিলে সেই 3-4 ঘন্টা চারমিনার ঠোঁটে জ্বলতো, কখনো বিষ্ণু দে কখনো যামিনী রায়, এই নিয়ে তর্কটা চলতো। রোদ ঝড় বৃষ্টিতে যেখানেই যে থাকুক, কাজ সেরে ঠিক এসে জুটতাম, চারটেতে শুরু করে জমিয়ে আড্ডা মেরে 7:30টায় ঠিক উঠতাম। কফি হাউসে এসে আড্ডাটা জার্নি, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল সেই জার্নি। 5 পয়েন্টস। উপর দিকে তাকে কি ভাবছো? ভাবছি কতটা কঠিন প্রশ্ন করবে। প্রথম প্রশ্ন, অনিন্দ্যর সাথে আলাপ কিভাবে? ইউনিভার্সিটিতে, রবীন্দ্রভারতীতে আচ্ছা, ও মাস্টার্স করছে, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ঢুকেছি। বাই দ্যাট টাইম ইউনিভার্সিটির একটা প্রোডাকশন নাটক, তাতে অনিন্দ রাগী জমিদার, আমাকে নিয়ে পালাচ্ছে, আমি অন্য একজনের বউ। তো সেই পালাতে গিয়ে অভিনয় শুরু হওয়ার আগে, মঞ্চে ঢোকার আগে হঠাৎ করে ঘ্যাঁচ করে আমার পায়ে একখানা পেরেক ফুটে গেল। এবার অনিন্দ এসে সেই হিরোইক মাটিতে বসে পড়ে পা ধরে পেরেকটা খুলে বার করলো, দেখে আমি ফিদা হয়ে গেলাম। ও আচ্ছা, তুমি দেখে ফিদা হয়ে গেলে। একদম ফিদা হয়ে গেলাম। তারপরে যেটা আরেকটা, সেটা হচ্ছে অনিন্দ অসাধারণ গায়। অনিন্দ সুযোগ পেলেই গান শোনাতো, কারণ জানতো গানটা আমি ভীষণ ভালোবাসি, এটা একমাত্র রাস্তা। গান শুনিয়ে শুনিয়ে কখন যেন একটা কিভাবে যেন কি একটা হয়ে গেল। ওকে, খুব ভালো। প্রশ্ন, সিচুয়েশন। ধরে নাও অনিন্দর আগে তুমি পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছো, অনিন্দর সঙ্গে তখন তোমার প্রেম হয়নি, তা একটা ছেলেকে খুব ভালো লাগলো, প্রথম প্রেম অনিন্দর আগে। হ্যাঁ, আমি বারবার এটা বলতে বলতে যাবো, কিন্তু কারণ অনিন্দটাকে এমন করে বলেছো, এরপর একটা অন্য প্রেম বলাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। অনিন্দর আগে কোনো একটা পুজোয় কোনো একটা ছেলেকে দেখে তোমার খুব ভালো লেগেছিল। সেই সময় যা হয় আর কি, পায়ে ফোসকা নিয়েও এপাড়া ওপাড়া ঘুরে বেড়াতাম ছেলেরা, আর মেয়েরা একই প্যান্ডেলে বসে থাকতো। তো এরকম একটা সিচুয়েশনে প্রথম প্রেম, পুজোর সময় কি গান গাইবে? কবে আমি বাহির হলেম তোমারি গান গে, সে তো আজকে নয়, সে আজকে নয়, ভুলে গেছি কবে থেকে আসছি তোমায় চেয়ে, সে তো আজকে নয়, সে আজকে নয়, কবে আমি বাহির হলেম তোমারি গান গে। ভেরি গুড। তোমার যদি এরকম একটা সিচুয়েশন হতো, তাহলে তুমি কি গান গাইতে? এবার ওকে প্রশ্ন করো। আমার তো হ্যাঁ, তুমি কি গান গাইতে পিজুসদা? এমন একটি মেয়ে খুঁজে পেলাম না, যে মুক্ত আছে, তাই তো আমার প্রেমটা করা হলো না। মনে দুঃখ আছে, এমন একটি মেয়ে খুঁজে পেলাম না। মেনি মনা খেদি খেদা সবাই হয়ে কৃষ্ণ রাধা, মেনি মনা খেদি খেদা সবাই হয়ে কৃষ্ণ রাধা, কোন রাধার কাছে ঠাঁই পেলাম না, সবাই এনগেজ আছে। এমন একটি মেয়ে খুঁজে পেলাম না, মনে দুঃখ আছে, তাই তো প্রেম এবার পুজোয় হলো না। মনে দুঃখ আছে, এমন একটি মেয়ে খুঁজে পেলাম না।
রাউন্ডের পরে স্কোর কি বলবো স্কোর প্রত্যেকেই তো 5 সবাই গান গাইলে সবাইকে মার্কাটারি একেবারে প্রত্যেকে 15 পয়েন্টস করে ওকে আমাদের সেকেন্ড রাউন্ড শেষ এখানে ব্রেক নেব আর পীযূষকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা রইল কিন্তু এই শুভেচ্ছাটা জানালো রচনা নাড়ু এবং নিমকি ছাড়া অগণিত দর্শকদের বলছি জি বাংলার আমার বাড়ি যদি কেউ চেনে একটু নাড়ু আর নিমকি পাঠাবে সবাই ভালো থাকবে মাকে চোখের জলে বিঁধে দিয়ে আমাকে চোখের জলে বিঁধে দেবেন না আর পরের বছর পুজোয় যেন আমি এই গান গাইতে না হয় একটা প্রেমিকা যেন পাই টাটা Number one, Digi number one.